ভারত বাংলাদেশের সাথে সকল ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল ঘোষণা করেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ অবস্থান তুলে ধরেন। তার বক্তব্যে উঠে এসেছে বাণিজ্য, নদী ব্যবস্থাপনা, দ্বিপাক্ষিক আলোচনার কাঠামো এবং সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি সংবেদনশীল ঘটনার প্রসঙ্গ। এই গবেষণাটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং উভয় দেশই নানা সময়ে পারস্পরিক অভিযোগ এবং প্রত্যাশা ব্যক্ত করেছে। তবে জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্যে ভবিষ্যৎ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাওয়া গেছে। বাণিজ্য সংশোধনী এবং ন্যায্যতার প্রত্যাশা। ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে রণবীর জয়সওয়াল বলেন, ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের ওপর ভিত্তি করে করা হয়েছে। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, ভারত চায় বাংলাদেশের বাণিজ্য নীতিতে ভারসাম্যপূর্ণ এবং সমান সুযোগ তৈরি হোক। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়, যেখানে ভারত বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে এসেছে। এই প্রেক্ষাপটে ভারতের সাম্প্রতিক বাণিজ্য সংশোধনীগুলো বাংলাদেশের প্রতি এক প্রকার আহ্বান হিসেবেই দেখা হচ্ছে, যেন পারস্পরিক সুবিধা নিশ্চিত হয়। জয়সওয়াল আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলোর সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনা সহ এই বিষয়গুলো ভারত এর আগেও বিভিন্ন কাঠামোগত বৈঠকে উত্থাপন করেছে। এর মাধ্যমে স্পষ্ট যে ভারত আলোচনার মাধ্যমে অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তি চায় এবং কাঠামোবদ্ধ সংলাপের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। নদী ব্যবস্থাপনা এবং যৌথ নদী কমিশন। ভারত এবং বাংলাদেশ উভয় দেশই 58টি অভিন্ন নদীর পানি ভাগ করে নেয়। এর মধ্যে সবথেকে আলোচিত নদী হল গঙ্গা। পানি বন্টন, প্রবাহ, বাঁধ নির্মাণ এবং শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা, এই সব বিষয় ঘিরে দুই দেশের মধ্যে বহুবার আলোচনার দরজা খোলা হয়েছে এবং কখনো কখনো উত্তেজনাও তৈরি হয়েছে। এই বিষয়ে রণবীর জয়সওয়াল বলেন, গঙ্গা সহ ভারত এবং বাংলাদেশ 58টি অভিন্ন নদী ভাগাভাগি করে নিয়েছে। এক্ষেত্রে সহযোগিতার অংশ হিসেবে গঠিত সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন নামে একটি দ্বিপাক্ষীয় ব্যবস্থা চালু আছে। তিনি আরও জানান, এ ধরনের বিষয়গুলোতে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ আলোচনার সময় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হয়, যাতে যৌথ আলোচনায় একটি পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা যায়। এ বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, নদী ইস্যুতে ভারত কোনো একক সিদ্ধান্তে বিশ্বাসী নয়, বরং কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশকে সম্পৃক্ত করে আলোচনায় বসতে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, এই যৌথ নদী কমিশনকে আরও কার্যকর এবং সময়োপযোগী করলে বিভিন্ন নদী ইস্যুতে দীর্ঘদিনের জট অনেকটা সহজেই খুলে যাবে। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা নিয়ে উদ্বেগ। প্রেস ব্রিফিংয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি হিন্দু মন্দির ভাঙ্গার ঘটনায় ভারতের অবস্থান স্পষ্ট করেন মুখপাত্র। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মন্দিরটিকে নিরাপত্তা না দিয়ে ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহার হিসেবে তুলে ধরেছে এবং মন্দিরটি ধ্বংসের অনুমতি দিয়েছে। এর ফলে বিগ্রহ অর্থাৎ মূর্তি স্থানান্তরের আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা বারবার ঘটায় আমরা মর্মাহত। আমি জোর দিয়ে বলতে চাই যে হিন্দু, তাদের সম্পত্তি এবং ধর্মীয় স্থাপনাগুলোর সুরক্ষা দেয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এই বক্তব্যে ভারতের উদ্বেগ যেমন স্পষ্ট হয়েছে, তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারেও প্রতিবেশী দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। ভারত বরাবরই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে সরব থেকেছে এবং বিভিন্ন ঘটনায় কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক বার্তা। সমগ্র বক্তব্য জুড়ে ভারত বাংলাদেশ সম্পর্কের একটি পরিপক্ক এবং কৌশলগত দিক তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে শুধু সরকার পর্যায়ে নয়, বরং জনগণের সম্পর্ক হিসেবেই বিবেচনা করে। ফলে বাণিজ্য, নদী, সংখ্যালঘু সুরক্ষা প্রতিটি ইস্যুতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাওয়ার বার্তাই দিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে, ভারতের এই ইতিবাচক অবস্থানকে বাংলাদেশ সরকারকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে। কূটনৈতিকভাবে শক্তিশালী আলোচনা এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণভাবে রেখে পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়েই
বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর করা সম্ভব। ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দক্ষিণ এশিয়ার কৌশলগত এবং অর্থনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভারত এখন স্পষ্টভাবে বলছে তারা সব বিষয়ে কাজ করতে প্রস্তুত। কাজেই সময় এসেছে বাংলাদেশকেও একটি সুসমন্বিত কূটনৈতিক কাঠামোর মাধ্যমে ঝুলে থাকা ইস্যুগুলো দ্রুত সমাধানে এগিয়ে আসার। তাহলেই সত্যিকারের মৈত্রী এবং অগ্রগতির যৌথ পথ সুগম হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।